এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ ম্যাডাম বলছি, আমি এক সাধারণ জনগণ বলছি। বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে বাচ্চা একজন বিধায়কের মুখের ভাষা শুনছো? এরকম ভাষাতে একজন বিধায়ক একজন সাধারণ জনগণ বা একজন মানুষকে এরকম ভাষাতে গালিগালাজ করছে। তো তোমাদের আমি পুরো ভয়েস রেকর্ডিংটা শোনাবো, ঠিক আছে? তো একজন মানুষ কল করেছিল, তোমাদের সবার প্রথমে জানাতে হোক যে এটা বিষয়টা কি নিয়ে বা কোন জায়গায় ব্যাপারটা হচ্ছে। তো এটা হচ্ছে মালদহের ব্যাপার, ঠিক আছে? সেখানে একটা ভূতনিকে বলে জায়গা আছে, সেখানে একটি বাঁধ ভেঙে গেছে, বর্ষার কারণে বাঁধ ভেঙে গেছে। তো একজন সাধারণ মানুষ প্রশ্ন করছে যে এই বাঁধটি কি জন্য ভেঙেছে বা আপনারা কি দুর্নীতি করেছেন যে কারণে এখানে বাঁধ ভেঙেছে। তো তার উত্তরে বিধায়কের বিধায়ক কি ভাষায় তার সাথে কথা বলছে সেটা একবার তোমরা শুনো, ঠিক আছে? বাপ থেকে শুরু করে আরো কত কিছুই না বলছে, সবাই তোমরা শুনো, শুনলেই বুঝতে পারবে, তারপর বাকি কথা বলবো। আমি ম্যাডাম কোটি কোটি টাকা গল্প করে বালির বস্তা দিলে তো বাঁধ অটোমেটিক ভাঙবে। আপনি ঠান্ডা রুমে বসে আছেন তো বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে কোনো। হ্যালো, আপনাকে কোনো কিছু প্রশ্ন করা গেলে কি আপনাদের আর না হলে ভূত নিবড়ি যায়। ভূতনি তো কি করে পুরো ভূতনিকে তো আপনারা তো ডুবিয়ে দিয়েছেন। আপনারা তো পুরো ভূতনিটাকে তো ডুবিয়ে দিয়েছেন। ভোট দিবি পয়সা মূল্য কোথায় তাহলে কথাবার্তা বলছি ওখান থেকে দালালি কথাবার্তা উপক্রম হয়েছে এখন। আরে ম্যাডাম আরে কথাটাকে বলতে দে। আমি করতে গেছি, আমি ইঞ্জিনিয়ার, আমি কন্ট্রাক্ট কেটে দিই। ও আপনার মানে আশ্চর্য ব্যাপার তো। এইভাবে ভাষা খারাপ করার কি আছে? আপনি তো একটা ভাষা খারাপ করো না, ভুল বলার কে? আমরা তো সাধারণ মানুষ, তো আপনারা তো প্রশ্নটা করবো, আমরা কাকে প্রশ্নটা করতে যাব? না কি করো ওইটা খেয়ে তোর বাপ দেখেছে, তোর বাপ দেখেছে তো আপনি এসি রুমে বসে খুঁজে নিয়ে আসছি। ও এসি রুমে সমাজে বলতে হবে, এসি রুমে বসে আপনি গল্প কেন করছেন? না তো এত বলছেন কেন যে বালি কে বা কারা এসে ভেঙে দিয়েছে? বালির বস্তা দিলে ভাঙবে না এত নদীর জলে? তাহলে তোমরা এনার বক্তব্যটা শুনলেন। ইনি হচ্ছে সাবিত্রী মিত্র, ঠিক আছে, একজন তৃণমূলের বিধায়ক। তো একজন সাধারণ মানুষ যখন প্রশ্ন করছে যে কি জন্য বাঁধ ভেঙেছে, কি বলছেন ইনি যে তুই বলার কে? তুই বলার কে মানে এটা আবার কিরকম প্রশ্ন? একজন সাধারণ মানুষ, সে ওই জায়গার একজন বাসিন্দা, সে প্রশ্ন করতেই পারে, কারণ তার বাঁধ ভেঙেছে। আর এই যে বাঁধ বা বলো যে সমস্ত উন্নতিমূলক কাজ হয়, সে তো পাবলিকের ট্যাক্সের থেকেই হয়, ট্যাক্সের টাকা থেকেই হয়। তাহলে তার পাবলিকে প্রশ্ন করার নিশ্চয়ই অধিকার আছে। তো ইনি প্রশ্নটাই করেছে, তার উত্তরে ইনি একে এইরকম ভাবে গালিগালাজি করছেন, বাপ তুলে কথা বলছেন। আর যখন একে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন এরকম ভাবে কথা বললেন, দেখো কোশ্চেন একে তখনই করা হলো যখন এই ভিডিওটা ভাইরাল হলো, তার আগে তো কেউ জানতো না। তো এর উত্তরে ইনি কি বলছেন সেটা একবার তোমরা সবাই শুনো। উত্তপ্ত করেছে যে আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা ঘরে বসে আছেন। আমি তখন ভাবলাম, আমি তখন কাজে কথাটা বলছি, লাইন বলেছি যে আমি বলি তুই রে আমাকে ফোন করা জানিস আমি কন্ট্রাক্টর, আমি কন্ট্রাক্টর, যারা কাজ দিচ্ছি, যারা কাজ করছেন, যারা কাজ দিচ্ছেন ওরা কাজ করছে আমার। তো ওরা একের পরে বলে যাচ্ছিল, অনেক বাজে কথা বলেছে, তাদের একটা রেকর্ড করেনি, তাহলে ওরা এরকম ভাবে কথা বলেছে। তারপরে আমি এসপিকে ফোন করে বলেছি, নাম্বার দিয়েছি, দুটো নাম্বার ফোন করে দেখছি, একটা কেরলে আছে, তামিলনাড়ুতে আছে, হয়তো মানিক চোখে ছেলে হতে পারে। সেখান থেকে ফোন করেছে, আর মানিক চোখের লোকরা রস নিয়ে ওই মানিক চোখের ছেলেরা যারা এখানে লোক আছে ভর্তি, একটা গ্রুপ আছে ওদের, আমি এসপিকে রিপোর্ট করলাম, ওটাকে ভাঙা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনি কি বললেন? একটা দুটো বাজে কথা বলেছেন। তো তোমরা তো ভয়েস রেকর্ডিংটা শুনলে, এর কোন কথাটা বাজে কথা ছিল না সেটা একবার ইনি বলে দিক। আর একে আমি বলবো যে একজন সাধারণ মানুষ তোমাকে প্রশ্ন করছে, তোমার সাথে একটা খারাপ কথাতে বা ভাষাতে ব্যবহার করেনি, কারণ তোমরা সবাই ভয়েস রেকর্ডিংটা শুনলে, সেখানে কিন্তু একটা যে ছেলেটা প্রশ্ন করছিল তার মুখ থেকে কিন্তু খারাপ কথা আমরা কেউ শুনতে পাইনি।
তো প্রশ্ন কি করতে পারে না পাবলিক? আমার হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে পাবলিক তার ট্যাক্সের টাকাতে কোনো কাজ হচ্ছে, সেই কাজটা যদি ঠিকমতো না হয়, সেখানে যদি দুর্নীতি হয়, সেই জিনিসটা যে কাজটার জন্য করা হয়েছে, যেমন ধরো এই বাঁধটা, ঠিক আছে, বাঁধটা রাস্তা চলাচলের জন্য করা হয়েছে, সেই বাঁধটা যদি একটুকু বন্যাতে ভেঙে যায়, তাহলে পাবলিকও প্রশ্ন করবে কি? কারণ তাদের টাকা পয়সার ব্যাপার বটে এটা, তাদের ট্যাক্সের টাকাটা এগুলো সব তৈরি হচ্ছে, তো প্রশ্ন করার সবাইকারই অধিকার আছে। আর তার উত্তরে ইনি এরকম কথা বলছেন। তো তোমরাই বলো এনার কথাগুলো তোমরা কতটা মান্য করো, কতটা অমান্য করো, সেটা কমেন্টে আমাকে জানাও। এরপর তোমাদের আমি শোনাবো সেখানকার যে বিজেপি আছে, সেখানকার বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে এনাকে। তো চলো শোনা যাক। তার আসল রূপ, আসল ব্যবহার মানিকচকের জনগণ সেটা দেখুক, তার রূপটা কি আছে বুঝতে পেরেছে। আমি বলছি লুট করেছেন, ত্রাণে দুর্নীতি করছেন, প্রায় এখন পর্যন্ত ভুতনিতে 3 বছরে 500 কোটির মতো খরচ হয়ে গেছে। কোথায় গেছে? সব নিশ্চিন্ন হয়ে গেছে। অথচ এই সরকার কোনো পরিকল্পনাই নাই ভুতনিকে টিকাবে, ভুতনি রক্ষা করবে, বরঞ্চ পারলে তাদেরকে জলে ভাসিয়ে দেওয়া হবে। আর সেটাই করছে প্রতি বছর। আমার বিষয় তাহলে শুনলে ইনি কি বললেন যে 3 বছরে 500 কোটি টাকা নাকি খরচা হয়ে গেছে। তাহলে এত টাকা যদি খরচা হয়, সেখানে যদি একটা বাঁধ পর্যন্ত ঠিক মতো না হয়, তাহলে তো পাবলিক তো কোশ্চেন করবে কে? এরপর তোমাদের আমি যেটা শোনাবো সেটা হচ্ছে তৃণমূল সেখানে যখন তার বিরুদ্ধে, মানে এই সাবিত্রী মিত্রের বিরুদ্ধে এরকম কথা বলার জন্য যখন এই ভিডিওটি ভাইরাল হলো, সবাই এনার আলোচনা শুরু করলেন, তখন তৃণমূল কি করলো? যেমনটা তারা সবসময় করে, পাল্টি খেয়ে গেল। তোমরা শুনো তৃণমূল কি বলছে। বিশেষ জানা নেই যে কতটা সত্যি না মিথ্যা। যদি এরকম কিছু বলে থাকেন তাহলে বলেছে খালিমালিত কথা বলে থাকেন। আমার মনে হয় না এই ঘটনাটি সত্য। উনি এরকম কথা বলেছেন, যদি বলে থাকেন তাহলে তিনি সত্যি এটা ভুল করেছেন। শুনলে তো ইনি কি বললেন যে আমার মনে হয় না ঘটনাটা সত্য। মানে ইনি তো বিশ্বাসই করছেন না যে এনাদের একজন বিধায়ক এরকম কথা বলতে পারে। কিন্তু এর প্রথমে তোমাদের আমি ভিডিও দেখালাম, সেখানে তোমরা দেখলে যে উনি নিজে স্বীকার করে নিয়েছেন যে এই কথাগুলো উনিই বলেছেন। আর তখন তিনি কি বলেছিলেন যে 1-2টো কথা বলেছিলাম, কিন্তু কতগুলো কথা বলেছিল সেগুলো তোমরা সবাই শুনতেই পেলে। এরপর আমি একটা কথা বলতে চাই, দেখো তোমাদের আশেপাশে রাস্তার তো কাজ হয়, ঠিক আছে, সেই কাজে কতটা দুর্নীতি হয় সেটা তোমরা অবশ্যই নিশ্চয়ই জানবে। কারণ আমাদের যে আশেপাশে রাস্তা হয়, গ্রামের যেসব রাস্তাগুলো, ঢালাই রাস্তা বলো, পিচ রাস্তা বলো, তো কতদিন চলে? 2-3 বছরও ঠিক মতো চলে না। মানে এত খারাপ মানের সামগ্রী দিয়ে জিনিস তৈরি করা হয়, যে রাস্তা নিয়ে আমরা মিডিয়াতে অনেক খবর দেখেছি যে রাস্তাঘাটের কি অবস্থা, তোমরাও দেখেছো। তাহলে দুর্নীতি কি হয়নি? প্রচুর পরিমাণে হচ্ছে। সেরকম এই বাঁধের নিয়েও দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি নিয়ে একজন সাধারণ মানুষ প্রশ্ন করেছিল, তাকে একজন বিধায়ক এরকম ভাবে গালিগালাজি করছে। তো তাহলে পুরো ভিডিওটা তোমরা শুনলে, এরপর তোমরাই আমাকে জানাও যে এনাকে নিয়ে তোমরা কি বলবে, কমেন্টে অবশ্যই জানাও। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।